শুক্রবার সকালে আরজিকরের চারতলায় সেমিনার হলে এক মহিলা চিকিৎসকের রক্তাক্ত ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায় পরতে পরতে রহস্য। পেঁয়াজের খোসার মতো হাতে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। ধর্ষণ করে খুন, দেহের পাশে অন্তর্বাস জিন্স। তরুণী চিকিৎসকের গলার একটি হাড় ভাঙা, তাই মনে করা হচ্ছে গলা টিপে শ্বাসরোধ করে খুন করা হয়েছে তাকে। এছাড়া চোখ, গলায় রক্তের দাগ এবং যৌনাঙ্গে ক্ষত চিহ্নও রয়েছে বলে খবর। তরুণী চিকিৎসকের ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে এমনটাই ইঙ্গিত। আরজিকর হাসপাতাল কাণ্ডে যুক্ত থাকার অভিযোগে এক নিরাপত্তা রক্ষীকে গ্রেফতার করা হয়েছে। খুনের ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার থেকে উত্তপ্ত রাজ্য রাজনীতি। দোষীদের কঠোরতম শাস্তির দাবিতে সরব হন ওই হাসপাতালের জুনিয়র চিকিৎসকেরা, পরে যোগ দেন অন্যান্যরাও। তরুণী চিকিৎসকের অস্বাভাবিক মৃত্যুর প্রতিবাদে কর্মবিরতিতে নামেন জুনিয়র চিকিৎসক এবং নার্সিং পড়ুয়াদের একাংশ। এখনো থমথমে আরজিকর মেডিকেল কলেজ চত্বর, পাশাপাশি হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থাও প্রশ্নের মুখে। এসবের মাঝে এবার বড় সিদ্ধান্ত নিল রাজ্যের স্বাস্থ্য দফতর। সরিয়ে দেওয়া হলো আরজিকর মেডিকেল কলেজের সুপারকে। মেডিকেল সুপার কাম ভাইস প্রিন্সিপাল সঞ্জয়কে সরিয়ে দেওয়া হয়েছে। সঞ্জয়কে ফিজিওলজি বিভাগের অধ্যাপক হিসেবে বদলি করা হলো ন্যাশনাল মেডিকেল কলেজে। সুপার সঞ্জয় বশিষ্ঠের বদলে আপাতত দায়িত্ব সামলাবেন ডক্টর বুলবুল মুখোপাধ্যায়, যিনি হাসপাতালের ডিন, অর্থাৎ এই ঘটনায় গঠিত 11 সদস্যের তদন্ত কমিটির অন্যতম। আরজিকর হাসপাতালের সুপারের বিরুদ্ধে এর আগেই সরব হয়েছিলেন আন্দোলনকারীরা এবং নিহতের পরিবার। সেই আবহেই এমন সিদ্ধান্ত। যদিও আন্দোলনকারীদের দাবি ছিল সরাতে হবে প্রিন্সিপালকে, তার বদলে সুপারকে সরিয়ে আন্দোলনের ঝাঁজ কমাতে উদ্যোগী হলো কর্তৃপক্ষ। তদন্তের নিরপেক্ষতা বজায় রাখতেই সঞ্জয়কে তার পুরনো বিভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর। এদিকে এই মুহূর্তে পড়ুয়ারা যারা আন্দোলন করছেন তারা আন্দোলন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন। বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে আসা পড়ুয়ারা রয়েছেন আরজিকর হাসপাতালে। আরজিকরের কর্তৃপক্ষের তরফে হাসপাতাল চত্বরে বহিরাগতদের বিক্ষোভ ঠেকাতে ইতিমধ্যেই পদক্ষেপ করা হয়েছে। পরিচয়পত্র দেখিয়ে তবেই ঢোকার ব্যবস্থা করার পাশাপাশি হাসপাতালের প্রবেশপথ সংকীর্ণ করে তোলা হয়েছে। চিকিৎসকদের পরিচয়পত্র দেখিয়ে ঢুকতে হচ্ছে। এদিকে আরজিকর কাণ্ডে রাজ্যের অন্যান্য মেডিকেল কলেজ এবং হাসপাতালের চিকিৎসকদের কর্মবিরতিতে বিপাকে রোগীরা। অনেকেই চিকিৎসা না পেয়ে ফিরছেন। তা রুখতে রবিবার স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা নির্দেশ জারি করেছেন, অবিলম্বে সমস্ত চিকিৎসককে কাজে যোগ দিতে হবে। সৌভিক সান্যালের রিপোর্ট, সময়, কলকাতা।